নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ৬ ঋতুর হাড়ির পক্ষ থেকে কিন্তু প্রত্যেক বন্ধুদের কিন্তু স্বাগত আমার পরিবারে। চলো আজ কী রেসিপি নিয়ে এলাম। আজ কিন্তু রকমারি চিকেন বা বাহারি চিকেন যাই বলি না, কিন্তু দারুণ একটা চিকেনের প্রিপারেশন কিন্তু নিয়ে এসেছি। জাস্ট তৈরি করতে হবে, অর্থাৎ চলো আমরা কিন্তু প্রথমে ম্যারিনেট পর্বে কিন্তু চলে যাচ্ছি। আমার কিন্তু এখানে 1 কেজি চিকেন আছে, সেখানে কিন্তু আমি কিন্তু দই দিয়ে দিলাম, প্রথমেই দিলাম কিন্তু নুন, ভালো করে কিন্তু দেখতে হবে। দিলাম কিন্তু কাশ্মীরি রেড মির্চ উইথ কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আছে, কিন্তু জিরে এবং ধনের গুঁড়ো রয়েছে, আর আছে হলুদ গুঁড়ো, আর রয়েছে লেবুর রস। হ্যাঁ, পাতি লেবুর রস, কিন্তু মানে একটা গোটা পাতি লেবু কিন্তু আমি রস করে দিয়ে দিলাম। এরপরে যেটা দেব আমি একটু মাখিয়ে নিই। এরপরে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার, তা দিয়ে দিলাম, কিন্তু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে মিনিট 10 রেখে দেব। মিনিট 10 রেখে দেওয়ার পরে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা কিন্তু মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট কিন্তু আমি দিইনি, দিয়ে এবার আদা রসুনের পেস্ট মিনিট 10 রেখে দিয়ে আদা রসুনের পেস্ট মাখিয়ে নিয়ে এই 1 ঘন্টা আধ ঘন্টা 1 ঘন্টা মানে যতক্ষণ হয় ম্যারিনেট করা থাকলে পরে একটু সুবিধা হয়, যাতে এই যে পুরো টেস্টটা মানে মশলার যে টেস্টটা যাতে ভেতরে ঢুকে যায়। এরপরে দেখো নেক্সট আমি একটা ছোটো কড়াইয়ের মধ্যে কিন্তু তোমার টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা 3-4টে, যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে কিন্তু একটু জল দিয়ে একটুখানি বয়েল করতে বসিয়ে দেবো, অর্থাৎ হালকা একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে দেখো 3-4 মিনিট একটু সেদ্ধ হয়ে গেল, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে, যখন ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু আমরা মিক্সিং জারে কিন্তু নিয়ে নেবো এবং একটা পেস্ট করে নেবো। দেখো পেস্টটা কিন্তু অলরেডি নিয়ে এসেছি সামনে। এরপরেই কিন্তু আমরা কড়াইতে চলে যাব, এবং রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু সাদা তেলে করছি। খুব বেশি তেল দেবো না, কিন্তু দেখো আমরা কিন্তু বলি কিন্তু তেলটা যতটা পারবো আমরা একটু কম দিয়ে করার চেষ্টা করব। তা যাই হোক, এরপরে সাদা তেলটা গরম হয়ে গেলে কিন্তু কোনো ফোড়ন টোড়নের কিচ্ছু দরকার নেই। আমরা যে ম্যারিনেট করে রেখেছি কিন্তু সেই ম্যারিনেটটা কিন্তু আমরা দিয়ে দেবো, কিন্তু সেই চিকেনটা দিয়ে দিলাম, কিন্তু দেওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে নাড়াচাড়া, অর্থাৎ কষানো কিন্তু। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে, কারণ এই কষাতে কষাতেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হবে। দইয়ের জল কিন্তু বেরোবে অনেকটাই, তা ওই জলে কিন্তু সেদ্ধ হবে। সাধারণত আমরা বাইরে থেকে কিন্তু এখানে কোনো জল আমরা ইউজ করব না, তো মানে জল ইউজ করতে হবে না অ্যাকচুয়ালি আর কি। তা মাঝে মধ্যে নাড়তে হবে, এবং নাড়তে নাড়তে কিন্তু আমাদের কিন্তু রান্নাটাও কিন্তু এগিয়ে যাবে। মোটামুটি যখন মোটামুটি 20% কুক হয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা যেটা দেখো আমি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ঢাকাটা তুলে তুলে কিন্তু নাড়ছি। নাড়াচাড়া করার পরে যে বললাম মিনিট 20 যখন কুক হয়ে যাবে, তখন যে আমরা যে টমেটো পেঁয়াজের যে সেদ্ধ করা পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবারও কিন্তু নাড়াচাড়া শুরু করে দেবো। হ্যাঁ, বাটি ধোয়া জলটাও কিন্তু আমরা একটু দিয়ে দেবো, যা মানে কোনো মশলাই কিন্তু আমাদেরতে ফেলা না যায়, ধরো না। দিয়ে তা যাই হোক, এবারেও কিন্তু আবারও নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখো জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানে টমেটোর জলটা যাবে কোথায় বলো? তা সেটারও কিন্তু জল বেরোচ্ছে, বেরোক, অসুবিধা নেই। কেন বাইরে থেকে তো আমরা কোনো জল ইউজ করব না, এভাবেই তো আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ করতে হবে। অপূর্ব কিন্তু একটা কিন্তু অ্যারোমা বেরোচ্ছে কিন্তু অলরেডি, এবং খেতে কিন্তু দারুণ হয়েছে। বন্ধুদের বলবো তোমরা প্লিজ একবার কিন্তু ট্রাই করো। আর যেটা বলবো, যে রান্নাটা যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্রিয় প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ। রান্নাটা অলরেডি কিন্তু আমাদের মানে শেষের দিকে, ঢাকা খুলে খুলেই কিন্তু আমরা মাঝে মধ্যে নাড়াচাড়া করব। দেখতে হবে যাতে তলা দিয়ে যাতে ধরে না যায়, কিন্তু তাহলেই কিন্তু মানে স্মেলটা অন্যরকম হয়ে যাবে। এরপরে আমরা হাতের কাছে রেডি রাখবো হচ্ছে তোমার ধনে পাতা কুচো, আর তোমার মেথি পাতা গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। তা দেখো অলরেডি কিন্তু আমি একটু ফ্রেশ কিন্তু ধনে পাতা কুচো দিয়ে দিলাম ওপরে। এরপরে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি দেখো হাতে তৈরি করা কিন্তু গরম মশলা আমি দিয়ে দিলাম, কিন্তু গরম মশলার গুঁড়ো, আর যেটা দেবো মেথি পাতাটা কিন্তু দিয়ে দিলাম আমি ওপর থেকে পুরো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো অবশ্যই। আর এখন যে গ্রেভিটা রয়েছে তার থেকেও কিন্তু আরও কিন্তু তোমার একটু গ্রেভিটা কিন্তু আরও থকথকে হয়ে যাবে ব্যাপারটা, যেহেতু আমি একটা স্ট্যান্ডিং টাইমে কিন্তু কড়াইয়ের মধ্যে রেখে দেবো। আর ওই যে আবারও বলবো, কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। আমরা চিকেনের কিন্তু বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা ট্রাই করি, কারণ চিকেন দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়। তা সেই রকমই কিন্তু, আর ওই যে বললাম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব প্লিজ 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 বন্ধু।